নমস্কার, আটপৌরে হেসেলে আমি রুমকি আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে দুপুরে এবং রাত্রে ভাতের সঙ্গে খাওয়ার মতন একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা বানিয়েছেন, খেয়েছেন, তবুও আমি আমার মতো দেখাচ্ছি। রান্না করে নিচ্ছি ট্যাংরা মাছের রসা। ট্যাংরা মাছের রসার জন্য আমি কি নিয়েছি একটু দেখে নিই। প্রমাণ সাইজের থেকেও একটু বড় ট্যাংরা বাজারে পেয়েছি, তাই নিয়ে এসেছি। আর খুব টাটকা। তো ট্যাংরা মাছগুলো আমি বাজার থেকে নিয়ে এসে ওরা কেটেই দিয়েছে, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এই রান্নাটি করার জন্য এছাড়াও আমি নিয়েছি সর্ষের তেল, আলু লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কালো জিরে এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মূল রান্নায় চলে আসলাম। কড়াই গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল নিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজবো তো, তাই তেল একটু বেশিই নিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে তেলটা ছিটকবে না। একটু নুনও দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো ভেজে নেব। ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। ট্যাংরা মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না। এবার একটু উল্টে দিচ্ছি। এবার তুলে নেব। কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এবার টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু আমি খুব ভাজা ভাজা করব না, মশলার সঙ্গে কষবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। আলুর কথাই মনে পড়ল, গরম পড়ে গেছে তো আমাদের প্রত্যেককেই বাইরে বেরোতে হচ্ছে। ছাতা যতই ব্যবহার করি, রোদের কিন্তু একটা এফেক্ট পড়েই। এই রোদ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? ঘরেই থাকে ঘরোয়া উপকরণের কথাই বলছি। আলু একটু কুড়িয়ে নিয়ে আলুর রসটা বার করে 1 চামচ মধু আর 1 চামচ পাতিলেবুর রস দিয়ে প্রত্যেক দিন স্নানের আগে মুখে, গলায়, হাতে যে জায়গাগুলো আমাদের খোলা থাকে, মানে উন্মুক্ত থাকে, দিয়ে 8 ঘন্টা রেখে স্নান করে নিলে, সপ্তাহে 7 দিনই করতে হবে। 7 দিন পরে দেখবেন ট্যান অনেকটাই উঠে গেছে।
এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিচ্ছি, একটু নুনও দিয়ে দিচ্ছি। মাছের রসা তো একটু রঙটা ফিকে ফিকে হয়ে যাচ্ছে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি কালারের জন্য। এতে কিন্তু ঝাল হবে না। মশলাটা কষে এসে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে। জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে 10 মিনিটের জন্য রান্না করতে দেব। ঝোল ফুটে উঠেছে, ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট দমে রান্না হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং হয়েছে। একটু টেস্ট করে দেখি। একদম তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের রসা। এই গরমে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ি আমরা, যাদের দরকার নেই তারা বেরোবেন না, বাড়িতে বসে আমার আটপৌরে হেসেল দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা কিন্তু আমার প্রয়োজন। আজকে আসি, নমস্কার।